মুহূর্তের সবচেয়ে বড় খবর, সীমান্ত জেলা শ্রীভূমিতে সন্দেহজনক বাংলাদেশি লোককে আটক করে জনগণ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আপনারা ঠিকই শুনেছেন, সীমান্ত জেলা শ্রীভূমিতে সন্দেহজনক বাংলাদেশি লোককে আটক করে জনগণ। সন্দেহজনক বাংলাদেশি লোককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনগণ। শ্রীভূমি শহরের কালী মহাবীর বাড়ি এলাকাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল লোকটি। স্থানীয় যুবকদের সন্দেহ হয় একজন যুবক শার্টের প্যাকেট তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বাংলাদেশি টাকা এবং মুদ্রা। নাম ঠিকানা জিজ্ঞাসা করতেই অস্পষ্টভাবে বাংলাদেশের ঠিকানা দেয় লোকটি। এই সন্দেহজনক লোকটি প্রকৃততে বাংলাদেশের কোন জায়গা দিয়ে এবং কোনটি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে সেটা এখনো স্পষ্ট হয়নি। সূত্রের খবর মতে লোকটির নাম কামরুল ইসলাম, ঘর বাংলাদেশের জকিগঞ্জে। মানুষ আর কি লুঙ্গি পরি যার তারপরে একটা সন্ধ্যা ঢুকছে, হ্যাঁ, অন্য খালি ঘোরাফেরা করে বহুত সময় থেকে নিয়ে। তারপরে ওটা হলাম যে মানুষটা আর কি চেনা না আর কি। তারপরে ওটা হলাম যে মানুষটা খেয়ে তার দিকে জিজ্ঞেসে, দাদা আপনি খেয়ে এবার ওটা হয় যে না আমি রাস্তা বুড়ি গেছি। আমার আপনার ইয়েটা দেখাই না আর কি, আপনি হয়তো কি আসছেন ওই জিনিসটা হয় না বা বাড়ি হয়ে আছে, আমরা নেওয়া সহযোগিতা করি আপনার বাড়িতে দিব নিয়ে। ওটা হয়েছে কি না আমরা বাড়ি চিনিয়ে না, তখন একটা ডাউট লাগছে। ডাউট লাগার পরে ওটা হলাম যে না আপনার ইয়েটা আপনার আই কার্ডটা দেখাইন, তো আপনার বাড়িতে আমি ইয়ে পাইলাম, ঠিক আছে। আই কার্ড আমি দেখছি, দেখার পরে আর কি আই কার্ড নাইও, আই কার্ড কিচ্ছু নাই। এরপরে খালি আমি ওটা করছি যে কিতা আছে কারেন্সি কিতা আছে আপনার ইয়ে প্যাকেটের মাঝে কারেন্সিটা কিতা আছে এটা আর কি বার করি না, বার করে দেখি ওটা বাংলাদেশের কারেন্সি। এরপরে বাংলাদেশের কারেন্সি দেখার পরে আর কি আমি তান্ডে ওটা হলাম যে আপনি তো বাংলাদেশ থেকে আইসুন, আপনি কোন দিক থেকে আইসুন? ওটা হলো যে নাম বোটার তল থেকে আইছে। আমি এখন জিনিসটা আপনি ইলাম খান্না আইলা ধরার পরে আমরা আর কি ইয়ে করছি, করার পরে আমরা থানা মাঝে ফোন করছি। ফোন করার পরে পুলিশ আইসে লগে লগে, পুলিশ আইয়ে আমরা তারা লিয়ে গেছে গিয়া। সবচেয়ে বেস্ট হয়েছে আর কি ওই জিনিসটা আর কি, একটা মানুষ আইব জানে তারাও তল থেকে আয় কীরকম, ওই জিনিসটা আমার কি ওই জিনিসটা লাগে, তারাও তল থেকে আয়টা কীরকম। ও তো আমি সব ইয়ে কাছে দিয়েছি, পুলিশের কাছে আমি সমঝাই দিয়েছি। কারেন্সি আমার কাছে আসিল, কত টাকা আমি দেখছি না, 500 টাকা নোট আসিল, তোমার ইয়ে আসিল আর কি কিতা কয় যে বাংলাদেশে আগে আগে নাম যে কিতা আনিছিল টাকা লেখা বাংলা লেখা আসলো। আমি সব দিয়েছি। দর্শি দইলেন আর দইলেন 1 ঘন্টা হয়ে যায়। ও তো কোনা দর্শি ও কোনা এই জায়গা নাম হলে গাছল রোড, গাছল রোড শ্রীভূমি। কোনো নাম কইছে নাকি যারা ধরা হইছে তার নাম তো বরিশাল, ও তোমার আপনার ইয়ে বাংলাদেশের ইয়ে। তার নাম কিছু কইছে? তার নাম তো কিতা মুসলিম একটা নাম হয়েছিল কি, মুসলিম মানুষটা আর কি কিতা আহাত ইয়েটা হয়েছিল আর কি, নামটা পুরো মুখস্থ নাই আর কি, জানা নাই। বাংলাদেশে চলমান সহিংসতা ও নিপীড়নে আতিশয্যের তীব্র ক্ষোভে ফুঁসছে যখন সবাই এক পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করার হিড়িক পড়েছে যেন। 3 দিন পূর্বে ভারত বাংলা সীমান্ত ও সুতারকান্দির সীমান্ত দিয়ে 7 বাংলাদেশিদের পুশব্যাক করা হলেও পুনরায় তারা ভারতে প্রবেশ করলে তাদের আটক করা হয়। শ্রীভূমির ভারত বাংলা সীমান্ত মহিষাসন এলাকার মনথলি গ্রাম দিয়ে শ্রীভূমিতে প্রবেশ করলে কর্মরত বিডিপি 7 বাংলাদেশিকে আটক করেন। ধৃতরা হন আব্বাস খান, আনোয়ার খান, তাহির আলী, আয়েশা খাতুন, রুস্তুম আলী, আব্দুল আজিজ, ইদ্রিস আলী ও আয়েশা খাতুন নামে এক মহিলা। পরবর্তীতে পুলিশের হাতে তাদের সমঝে দেওয়া হয়। 3 দিন পূর্বে যাদের পুশব্যাক করা হয় তারা কিভাবে ভারতে প্রবেশ করতে সক্ষম হলো, সীমান্তে পাহারা থাকা বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু হয়েছে এদিক ওদিক।
থেকে 2:15 আমাদের মন্তলি বিডিপি পাহারাদার, রাত্রি পাহারাদার পাহারায় ছিল। হঠাৎ দেখা যায় আমাদের মন্তলি গ্রামের ভিতরের রাস্তা, FM রাস্তা থেকে একজন পুরুষ এবং একজন মহিলা এবং 3 জন পুরুষ আসছে। পাহারাদার আমাকে ফোন করে, আমি মন্তলি বিডিপি সম্পাদক, আমি যাই, গিয়ে দেখি, ওদের কাছে জিজ্ঞাসা করতে জানা যায় আরও 3 জন ওদের সাথে আছে এবং আমাদের ডিউটি প্ল্যান্টে যারা ছিল ওরা অন্য রাস্তা থেকে ওই 3 জনকে ধরে মোট 1 জন নারী এবং 6 জন পুরুষ, মোট 7 জনকে আমরা ধরতে পারি। ধরে ওদেরকে জিজ্ঞাসাবাদ চালাই। ওরা বলে যে বিগত 19/12/2025 ইংরাজি ওরা ভারত থেকে কোট ইন্ডিয়া করা হয়েছিল, বাংলাদেশে গিয়েছিল এবং বাংলাদেশের বিজেপিরা ওদেরকে গ্রহণ করে না, ওদেরকে আবার সেখান থেকে তাড়া দিয়েছে। ওরা চুরি করে রাত্রি পাহাড়ে থেকে বিগত রাত্রে বাংলাদেশের 2 জনকে দালাল ধরে ওরা ভারতের মহিষাসন বর্ডার, যেখান দিয়ে তারা বলছে যে এই বর্ডারে দিয়ে ভারতের আরও 2 জন দালাল, ওদের নাম তারা জানে না, ওরা মুসলমান, ওদেরকে নিয়ে কাঁটাতারের কথাও নাকি তারা বলছিল যে এখানে কোথায় কাঁটাতার কাটা আছে, জঙ্গল দিয়ে ঢাকা, সেই রাস্তা দিয়ে তারা আসে। শিলচরের রাঙের খালের গাজওয়াল নির্মাণে নিম্নমানের অভিযোগ, জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ দাবি। শিলচরের নেতাজি স্কুল রোড সংলগ্ন রাঙের খালের গাজওয়াল নির্মাণের কাজ অতি নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তারা এই অনিয়মের বিষয়ে জেলা শাসক, সাংসদ ও বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন। স্থানীয়দের অভিযোগ, গার্ডওয়াল নির্মাণে প্রয়োজনের তুলনায় বালুপাথর কম ব্যবহার করা হচ্ছে, ফলে নির্মাণ সম্পন্ন হওয়ার পরই দেওয়ালে ফাটল দেখা দিচ্ছে, যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। তাদের দাবি, কাজ রাতের বেলায় সম্পন্ন করা হয়, কিন্তু কি উপকরণ ব্যবহার করে নির্মাণ চলছে সে বিষয়ে তারা অবগত নন। বাসিন্দারা জানান, গার্ডওয়াল ভেঙে গেলে নেতাজি স্কুল রোডের রাস্তাটি খালে তলিয়ে যেতে পারে। এতে এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং রাঙের খালের কারণে যাতায়াত বন্ধ হয়ে গেলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসবে। সংবাদ মাধ্যমের মাধ্যমে স্থানীয় জনগণ, জেলা প্রশাসন, শিলচরের সাংসদ ও বিধায়কের কাছে দ্রুত বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন, যাতে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ও যোগাযোগ বিপর্যয় এড়ানো সম্ভব হয়। ঘটনা, কালকে এরা মাটি ফিলিং করে, ফিলিং করার পরে দেখি রাত্রেবেলা দেখি ওয়াল ফাটি গেছে। কোন জায়গা এটা? এটা রাঙ্গের খালি নেতাজি স্কুলে করলি? নেতাজি স্কুল। আচ্ছা, এইখানে বিল্ডিংটা ফাটি গেছে, ফাটল ধরছে। এটা আমি বললাম কি তারি বিল্ডিং ফাটল কেন? কইছে কয় জোড়া ছুটি গেছে। আমি বলছি কোনো জোড়া ছুটা নাই। এবং এরা খামের সময়, আমরা রাত্রে 2টা-2:30টার সময় এরা আয়া খাম করে।
ডালাই দেয় রাত্রেবেলা, কেউ রাত্রেবেলা কেউ ডালাই দেখলে দেখবো নিটা, কোনোদিন দেখতো না। এই যে আছে এটার মধ্যে সব কিছু কোনো মিক্সড, সব মিক্সড। মানে আপনার কি তা কইরা 2 নম্বরে খামর? 2 নম্বরই, নাইলে একটা খাম মাত্র গেছে না, মানে 1 বছর গেছে না, 6 মাসও গেছে না, ধরিলা গার্ডওয়ালের খাম চলে না নি? হ্যাঁ, গার্ডওয়ালা ডেনিয়ার মানে এটা কোথা রাঙ্গের খাল নি? রাঙ্গের খাল নাতে স্কুল রোডে প্রোটেকশন। কেন এরা যেন কোনো কাম করতেছে, এরা বালা কাম করতেছে, এরা কোনো তো কমপ্লেন নাই, আমরা কোনো কিছু জানিও নাই, ও করি নাই, এরা তো ব্যাপার জিগালে কইব জোড়া ছুটি গেছে আর ইটা হয়ে গেছে। দেখুন না এদিকে কত রকম, ওই যে দেখুন ওই যে এখানে যে টার্নিংটার মধ্যে সব টার্নিংয়ের মধ্যে সব করছে। ওখানে আপনারা দাবি কিতা? আমরা কোনো দাবি নাই, তোমরা হাজ করো, এটা কোনো কাজের ডিস্টার্ব দিই না আমরা পাবলিককে, খামটা বালা করো। খেলেকে ফাটল ধরতো, এই 2 দিন পর আজকে ফাটল ধরে লিছে, কালকে ভরি যাবো ওয়াল। এটা ফাটল ধরছে না তো, ওয়ালটাই একদম কাইতে গেছে। খাইতে গেছে, মাটির প্রোডাকশন নাই। আমি কালকে কইছি তোরা এটা বোল্ডার দিয়ে তারপরে তোরা দে, এইগুলো দেয় না। এটা এই যে মাঠে মধ্যে জার্মানি ফেনা, ঘাস, জাবড়া, লুদ এইসব পালাইয়া তারা রাখছে, কিন্তু নিয়মে এখানে মধ্যে বোল্ডার দিয়া তারপরে মাটি পালাইতো। আজকে এই ওয়ালটা ফাটল দিছে না, এটা খুব বেশি দিন যদি হয় 2-3 মাস হয়েছে এই ওয়ালটা বানাইছে। এই ওয়ালটা পুরা কাইতেই গেছে, তারা যখন এখানে মাটি বানানো শুরু করছে তখন কাইতেই গেছে। এটা আজকে যতটি পাইলিং হয়েছে, তারা পাইলিংয়ের মধ্যে কিছু কিছু জায়গাতে আছে তারা 15 ফুট 20 ফুট জায়গা। মানে আপনার একটাই অভিযোগ, কেন মাটি উঠি দিয়া খাম চলে, সিমেন্ট উমেন্ট একদম কম, মানে কম মানে যেগুলা মশলা যেগুলা প্রয়োজন এগুলা লাগেন না, না নিম্নতম যতটুক মানে দরকার পাথর, সিমেন্ট, বালু অতটুক তারা তো দিছে না। ওই আর পাইলিং যতটুকু হওয়ার কথা, এগুলা রাত্রেবেলা যখন তারা পাইলিং অতটুকু হইছে না। হ্যাঁ, পাইলিং ঠিক মতো হয়েছে না। মানে আপনার মতে এই ওয়ালটা ভাঙ্গিয়া পড়ে যাব? এই ওয়ালটা না, শুধু এই ওয়ালটা না, একদম রাঙ্গের খাড়ি খালের যে এই ব্রিজটা আছে, এই ব্রিজ থেকে শুরু করে একদম এই জায়গা যতটুকু পর্যন্ত তারা কাজ করছে, অতটুকু জায়গা একদম মানে খুব বাজে কাজ হয়েছে। সব জায়গাতে এরকম কাজ হয়েছে, আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন। ওই যে জায়গাটা ভাঙছে, এই জায়গাটা আমি দেখুন, আপনি কোনো রকম পাথর পাইতে না, কোনো কিছু পাইতে না। জমের যাতনায় ভুগছেন শ্রীভূমির নাগরিকেরা। বেহাল সড়ক দিয়ে নিত্য চলাচল করতে হচ্ছে, যে হয়তো কোথাও মুখ থুবড়ে পড়েছে সড়ক, বড় বড় গর্তের আকার ধারণ করে। হা করা গর্তে চলাচল করতে হয়তো পথচারীরা সমস্যার মুখে পড়তে হচ্ছে, আবার হয়তো দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে যানবাহন। এদিকে বেহাল সড়কের জন্য ওভারলোডেড গাড়ি চলাচলের সরাসরি অভিযোগ করেন করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী। মিডিয়ার একান্ত সাক্ষাৎকারে শুভজিৎ পরিষ্কার ভাষায় কি উল্লেখ করেন তা শুনে নেওয়া যাক। আলোচ্য বিষয়টা হচ্ছে এটাই ছিল যে আপনারা সকলেই জানেন যে করিমগঞ্জ তথা করিমগঞ্জ শহর তথা করিমগঞ্জ শহর সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় রাস্তার অবস্থা দুরবস্থা হচ্ছে, এত বড় বড় পথ। তো এখন কথা হলো, মানুষের মাইন্ডে কোয়েশ্চেন আসে যে পথ হোলসের রিজনটা কি। আমরা সকলেই জানি যে আজকে এই যে পথ হোলসগুলো হচ্ছে, ইটস জাস্ট বিকজ অফ ওভারলোডেড ট্রাকস। আজকে মাটি হোক, পাথর হোক, লাইমস্টোন হোক, এইগুলো ওভারলোডেড ট্রাকগুলো চলতির কারণে আজকে এইভাবে রাস্তার দুরবস্থা হচ্ছে, যেটার কারণে কি প্রবলেম ফেস হচ্ছে, সাধারণ মানুষের প্রবলেম হচ্ছে। আজকের দিনে যারা বাইক রাইড করছে বা টুকটুক গাড়ি, মানে দিনান্তে অ্যাক্সিডেন্ট হচ্ছে 1টা থেকে 2টা। দ্য অনলি রিজন ইজ দ্যাট মানে এই সমস্ত ওভারলোডেড ট্রাকের কারণে। আজকে মুখ্যমন্ত্রী মহোদয় বিভিন্ন জায়গায় বলে থাকেন যে কোনো ধরনের কোনো সিন্ডিকেট এই সরকার হয় না, করাপশন মুক্ত আসাম উনি বলে থাকেন, কিন্তু বোরাকের মধ্যে ওপেন টাউনের বুকের উপর দিয়ে ওভারলোডেড ট্রাক যাচ্ছে। যতটুকু বালি লোড করতে লাগে ততটুকু তার থেকে দ্বিগুণ বালি লোড করে ওপেন তারা যাচ্ছে। ডিসি বাংলোর সম্মুখস্থ স্থান দিয়ে গিয়ে সুতারকান্দিতে গিয়ে যাচ্ছে কয়লা, তারপর আপনার পাথর, লাইমস্টোন, এভরিথিং। So why administration is still silent, and why the constitutional post holder MLS
অ্যান্ড মিনিস্টার্স আর সাইলেন্ট। কার প্রত্যক্ষ মদতে আজকে রেঞ্জারের দ্বারা, ফরেস্টের রেঞ্জারের দ্বারা এখানের মধ্যে রঙ্গামাটি খনন হচ্ছে? এটা আমাদের কোয়েশন ডিসি সাহেবকে বলেছি, এবং ডিসি সাহেবের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, এবং উনি আমাদেরকে বলেছেন এনকোয়ারি করবেন। আমরা আমাদের অভিযোগ যে রেঞ্জারের প্রত্যক্ষ মদতে এই জিনিসটা হচ্ছে, এটা যদি আগামীতে হয়, আজকে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আগামীতে আমরা আন্দোলনের দ্বারস্থ হতে বাধ্য হব।